হ্যালো গাইস, আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো পায়েস, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানটা দুধটাকে আগে তো ফুটিয়ে নিতে হবে ভালো মতন, জানোই তো। দুধটা ফুটতে থাকুক আর বাকি জিনিসটা করতে থাকি। দেখো, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তার জন্য এই যে চালটা আগেই ধুয়ে নিয়েছি, একবারই ধুয়েছি, না হলে বারবার ধুলে তো সেন্টটা চলে যাবে, তার জন্য বেশি ধুইনি। আর এদিকে আছে কাজু আর কিশমিশ, এটাকে এখন জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিলাম, এখন এটা একটু ভিজবে। আর এইটাতে এখন দিব একটু ঘি ঘি আর তেজপাতাটা দিয়ে আগে চালটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরকম করে খেতে দারুণ টেস্টি হয় পায়েসটা। আর এক প্যাকেট আমুলিয়া, এটাও দিব। হাফ গ্লাসের মতন দুধ উঠিয়ে রাখলাম, কারণ এই আমুলিয়ার গুঁড়োটা এখানটায় দিব, তাহলে একটু ভালো হবে। না হলে ডাইরেক্ট দিয়ে দিলে কেমন হয়ে থাকবে, দলা দলা পাকিয়ে থাকবে। তার জন্য কিন্তু এখানটা ভালো মতন গুলিয়ে দিব, তার জন্যই এরকম করে দুধটাকে উঠিয়ে রাখলাম। আর এদিকে দুধটা তো ভালো করে ঘন করে জাল দিতে হবে, তারপরেই চালটা দেব। আমি এখন এই চালটার মধ্যে ঘিটা মাখাবো, আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, এই যে ঘি দিয়ে দিলাম। আর সুন্দর করে মেলাতে হবে চালটার সাথে ঘিটা মিলিয়ে, তারপর দেখাচ্ছি, দাঁড়াও। মেলানো হয়ে গেছে, এই দেখো সুন্দর করে। এটা কেন মেলালাম আগেই, চালের মধ্যে ঘি মেশানোর একটাই কারণ, যাতে দলা না পাকিয়ে যায় দুধে ছাড়ার পর চালটা। তো তার জন্য আগে ঘি দিয়ে চালটা মাখিয়ে রাখলে কিচ্ছু হবে না, সুন্দর থাকবে। তার জন্যই কিন্তু, আর টেস্টটাও ভালো হবে। তার জন্য আগে ঘি দিয়ে চালটা মাখিয়ে রাখতে হবে, বুঝছো গাইস? কেন গুলিয়ে নিলাম এই যে দুধ পাউডারটা সুন্দর করে। এটা কখন দিতে হবে দেখিয়ে দেব, কখন দিতে হয়। দুধটাও কিন্তু খুব সুন্দর করে দেখো ফুটে গেছে, ঘনও হয়ে গেছে। আর একটা কথা, আর আমি কিন্তু পায়েসের রেসিপিটা দেখেছি অতনুর রান্নাঘর থেকে, তো সেইভাবেই আমি বানাচ্ছি। দেখা যাক কেমন হয়। যেরকম দেখিয়েছে সেরকমভাবেই তো ট্রাই করছি, এখন কেমন হবে জানি না লাস্ট অবধি। তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে যে আমি কেমন বানাই। আর আমি কিন্তু কোনোদিনও আগে পায়েস বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম। কেমন যে হয় ভগবানই জানে। এখন আমি চালটা দিয়ে দিব, খুব ভালো করে দুধটা ফুটে গেছে, ঘন হয়ে গেছে, দেখতেই পারছো তোমরা। চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার পরে কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর গ্যাসটা কিন্তু একদম লো করতে হবে তখন, আর এরকম করে নেড়ে নিতে হবে। সবসময় নাড়তেই থাকবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে, জানোই তো। চালটা দেওয়ার পর কতটা গাঢ় হয়ে গেছে। এখন কিন্তু এই যে দুধ পাউডারটা যে মিশিয়েছিলাম দুধের সাথে, ওটা এখন দিয়ে দিব। চালটা অনেকক্ষণ ফোটার পর তারপরে কিন্তু এটা দিতে হয়, আগে না। আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে সুন্দর করে, যাতে নিচে না লেগে যায়। এবারে দিয়ে দিব কয়েকটা এলাচ, 3টে দিলাম আমি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিবে, তাহলে সুন্দর পুরোটা দুধে গন্ধটা সুন্দর বেরোবে। আর চিনিটা দিয়ে দেবে তোমরা পরিমাণ মতন, যে যতটুকু মিষ্টি খাবে। চিনিটা দেওয়ার পরে দেখো আরও ঘন হয়ে গেল মনে হচ্ছে, কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কিন্তু সুন্দর করে নেড়ে নিতে হবে। তারপর কিন্তু একটু নুন দিয়ে দিতে হবে, সামান্য একটু, বেশি না, চিনিটাকে কন্ট্রোল করার জন্য, মিষ্টিটা। তো পায়েসটা মোটামুটি হয়েই গেছে, নামিয়ে দেবো। চালগুলো দেখো সুন্দর, একটাও ভাঙেনি। তো পায়েসটা হয়ে গেছে, এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। বাস, শেষ পায়েস বানানো। আর এই দিকে কিন্তু এখন এই কড়াইটার মধ্যে ভেজে নেব এটা কাজু আর কিশমিশটা ঘি দিয়ে, তারপরে দিব। আজকাল ভালোই রান্না করছি আমি বাপের বাড়ি আসার পর। আজকে মটন বানিয়েছি, আবার আজকে পায়েস বানালাম। মটনের ভিডিওটা তোমরা দেখতে পাবে কালকে, 3 তারিখে ডিসেম্বরের, আজকে 2 তারিখ। আর এই যে পায়েসটা তো পুরো কমপ্লিট।
আমার ক্যামেরাটা ভালো না বলে বেশি ভালো বোঝা যাচ্ছে না। আর এই দিকে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, এখানে এবার ঘি দিয়ে দিব। কাজু আর কিশমিশটা ঘি দিয়ে ভাজবো। তো চলো ঘিটা দিয়ে দেই, সামান্য একটুখানি দিলেই হবে, অত বেশি ঘি এর দরকার নেই। এই যে দেখো একটুখানি ঘি দিয়ে দিয়েছি, এখন কিন্তু এই কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এটা এখন সুন্দর করে লাল লাল করে একটু ভাজতে হবে, যতক্ষণ না কাজুগুলো লাল লাল হচ্ছে। আমি চামচটা দিয়ে নিয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না, যার যেটা ইচ্ছা, তোমরা কি দিয়ে নাড়বে চাড়বে তোমাদের ব্যাপার। কাজু আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এই পায়েসের মধ্যে উঠিয়ে দিয়ে দিব। গ্যাসটা অফ করে তারপরে দিবে, না হলে কিন্তু অনেক কারণে কিশমিশটা টক থাকে বলে দুধটা ফেটে যায়, তার জন্য পরে দিতে হয় কিশমিশ আর কাজু। কাজুটা আগে দেওয়া যায়, বাট কিশমিশটা পরেই দিতে হয়। সবগুলো দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে মেশাবো। পায়েসটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি কয়েকটা কেশর দিয়ে দেবো, বেশি দিব না, কয়েকটাই শুধু দিব গাইস, অনেক দাম কেশরের। তো দিয়ে দিলাম কয়েকটা, বেশি দেইনি, আর কয়েকটা দিব, এত কম না। বেশি কেশর দেইনি, কমই দেওয়া হয়েছে। আর এই সাইডে এত আওয়াজ হচ্ছে, আর কি বলবো, কিছু বলারই নেই। আর আমার পায়েসের রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও, খেয়ে আমি রিভিউ দিব কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, তাহলে আমিও আর একটু ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। খুব ভালো করে এখনও পারি না ভিডিও বানাতে, চেষ্টা করি যতটুকু পারি ততটুকুই শেয়ার করি তোমাদের সাথে। তো চলো এবার টেস্ট করে তোমাদেরকে দেখাই পায়েসটা কেমন হয়েছে, দেখতে থাকো। সত্যি দারুণ, আমি নিজে খেয়ে নিজের প্রশংসা নিজেই করি, সেই লেভেলের পায়েস বানাইছি গাইস।